হাম পরিস্থিতি নিয়ে জানতে চাই রংপুরে আছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। যাবো তার কাছে। মাঝহার, শেষ ২৪ ঘন্টায় কতজন আক্রান্ত হলো, উপসর্গ কতজনের পাওয়া গেছে? শাওন, শেষ ২৪ ঘন্টার যদি তথ্য দেই সেটি খুবই উদ্বেগজনক। অর্থাৎ গেল ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা অবধি রংপুর বিভাগের যে ৮ জেলা আছে সেই ৮ জেলায় প্রায় ১০৭ জনেরও বেশি হামে আক্রান্ত উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে, এবং সেটি উদ্বেগজনক। যেটি গত ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার ৯টা থেকে মঙ্গলবার ৯টা পর্যন্ত যে আপডেট, তার থেকে ৫৪ জন বেশি। তাহলে আপনি অনুমান করতে পারবেন যে হামের যে পরিস্থিতি সেটি একেবারে উদ্বেগজনকভাবে রংপুরে বাড়ছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে যদি তথ্য দেই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, এবং লালমনিরহাটে ১৩ জন, কুড়িগ্রামে ১ জন, নীলফামারীতে ৬৪ জন, দিনাজপুরে ৫৪ জন, গাইবান্ধায় ২০ জন, ঠাকুরগাঁয়ে ৪৭ জন, পঞ্চগড়ে ২৩ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, অর্থাৎ সব মিলে ২৯৮ জন রোগী এরই মধ্যে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে ১০৭ জন যেটি বললাম গত ২৪ ঘন্টায়, এবং এর মধ্যে ২৪২ জন রোগী চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। চিকিৎসকদের ভাষা তারা ভালো আছেন, এবং ৪৭ জন রোগী এর মধ্যে ভর্তি আছেন। তার মধ্যে কুড়িগ্রামে আছেন ৩ জন, লালমনিরহাটে ৩ জন, নীলফামারীতে ৯ জন, দিনাজপুরে ৩ জন, গাইবান্ধায় ৫ জন, এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ১৫ জন আছে। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে এটি একদিকে যেমন উদ্বেগজনক, তবে আরেকটি তথ্য হচ্ছে এখন অবধি কিন্তু রংপুর বিভাগে কোনো মৃত্যু ওর কোনো তথ্য নেই, তবে শনাক্ত হয়েছে ৭ জন, যেটি রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর গাউসুল আজম চৌধুরী আমাদেরকে জানিয়েছেন। এবং সব হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা উপজেলা হাসপাতালগুলোতে আইসোলেশন বিভাগ খোলা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। মাঝহার, অনেক ধন্যবাদ এই মুহূর্তে তথ্যটুকু জানানোর জন্য।